আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক ভালো আছো। আর্গো একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইসমাইল হোসেন। আজকে তোমাদের ক্লাস 5 ইংলিশ ভার্সন ম্যাথমেটিক্স লেকচার 3টা হবে। তোমরা অবশ্যই জেনে থাকবে যে বিগত ক্লাসগুলোতে আমাদের পার্ট লেকচার 1 অ্যান্ড লেকচার 2টা হয়ে গেছে। এখানে আমরা চ্যাপ্টার 2 নিয়ে আমরা আলোচনা করছি। আমরা আজকে পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে চ্যাপ্টার 2 এর এক্সারসাইজের ম্যাথগুলো করতেছিলাম। এক্সারসাইজের আজকে আমরা লাস্ট ম্যাথটা করব। ওকে, আমি এই কোশ্চেনটা উঠাই দিচ্ছি, তোমরা একটু ভালোভাবে দেখে নিবা। There is a racetrack that its one round is exactly 800 meters. In which lap ten 10,000 meters will running finished. ওকে, তোমরা এখানে একটু খেয়াল করো। এখানে বলা হয়েছে দেয়ার ইজ আ রেস ট্র্যাক দ্যাট ইটস ওয়ান রাউন্ড ইজ এক্স্যাক্টলি 800 মিটার্স। অর্থাৎ তোমরা এখানে একটু খেয়াল করে দেখো, রেস ট্র্যাকগুলো সাধারণত আমাদের সার্কুলার হয় এরকম। এটা যদি স্টার্টিং পয়েন্ট হয়, এখান থেকে যখন তুমি রানিংটা স্টার্ট করে দিবা, এই যে রানিংটা স্টার্ট করে এটা হচ্ছে আমাদের ফিনিশিং লাইন। আবার হ্যাঁ, আমরা ধরে নিলাম এটা ফিনিশিং লাইন। তো এখান থেকে তুমি স্টার্ট করার পরে এই যে এই ফিনিশিং লাইনে আসছো, টোটাল আমরা এখানে মুভ করব হচ্ছে 800 মিটার। ওকে, 800 মিটার। এখন আমাকে কোশ্চেনে বলা হয়েছে ইন হুইচ ল্যাপ 10,000 মিটার্স উইল রানিং ফিনিশ। তোমরা দেখো কোশ্চেনে একটু ছোট্ট করে লেখা আছে অ্যান্সার ইন অ্যান অর্ডিনাল নাম্বার। অ্যান্সার ইন অ্যান অর্ডিনাল নাম্বার। এখানে ফার্স্টে আমাদেরকে বুঝতে হবে হোয়াট ইজ অর্ডিনাল নাম্বার। আমরা ন্যাচারাল নাম্বারগুলো জানি, যেমন 1 2 3 4 5। তো এগুলো হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার। আমরা এগুলো কাউন্টের ক্ষেত্রে ইউজ করে থাকি। বাট আমরা যখন কোনো পজিশান বলি, যেমন আমরা স্কুলে ফার্স্ট পজিশান হই, সেকেন্ড পজিশান, থার্ড পজিশান, এরকমভাবে আমরা 10th 12th আমরা পজিশনে চলে গিয়ে থাকি। তো এখানে যখন আমাদের অর্ডিনাল নাম্বার করতে বলবে, তখন আমাদেরকে বিষয়টা খেয়াল রাখতে হবে। আমি তোমাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন দেখো যে তোমাকে ধরো ডেইলি আম্মু 10 টাকা করে টিফিনের জন্য দেয়। তুমি কোনো একটা জিনিস তোমাকে তুমি একটা ধরো একটা তুমি চকলেট খাবা, সেই চকলেটের প্রাইস হচ্ছে 25 টাকা। ওকে, তুমি 25 টাকার একটা চকলেট খাবা, বাট আম্মুর কাছ থেকে চকলেটের জন্য কোনো টাকা নিবা না। তোমাকে ডেইলি যে 10 টাকা করে দেওয়া হয়, তুমি সেই টাকাটা জমাবা এবং সেইখান থেকে সেই টাকাটা দিয়ে তুমি চকলেটটা কিনে খাবা। তো এই ক্ষেত্রে আমরা যদি ডেইলি 10 টাকা করে নেই, 25 টাকা হওয়ার জন্য আমাকে দেখো তো কতদিন হবে। এখানে আমরা ফার্স্ট ডে আমি আমার কাছ থেকে 10 টাকা নেব। সেকেন্ড ডে আবার আম্মু আমাকে 10 টাকা দিবে। এরপরে দেখো আমি ফার্স্ট ডে আর সেকেন্ড ডে মিলে আমার কত টাকা হয়ে গেছে, 20 টাকা। বাট আমার লাগবে তো 25 টাকা। এখনও 5 টাকা এখানে আমার কম আছে। সো এই 5 টাকার জন্য অবশ্যই আমাকে কি থার্ড ডে
ওয়েট করতে হবে। থার্ড ডেতে আবার আমি 10 টাকা পাবো আম্মুর থেকে, তাহলে এখানে টোটাল হবে হচ্ছে আমাদের 30 টাকা। আমাদের এখানে লাগবে হচ্ছে 25, বাট আমার এখানে হয়ে গেছে 30, বেশি হয়ে গেছে, নো প্রবলেম। আমি 25 টাকা দিয়ে আমার চকলেটটা কিনতে পারবো এবং 5 টাকা আমার কাছে রিমেইন থেকে যাবে। তো আমরা যখন এই অর্ডিনাল নাম্বারটা বলবে, সেই ক্ষেত্রে আমাদের এরকম কিছু নাম্বার আসবে যে সেই নাম্বারটাকে ক্রস করার জন্য আমাদের এক্সট্রা কিছু অ্যাড করতে হয়। আমরা সেই বিষয়গুলো ম্যাথ করার সময় ভালোভাবে আরও বুঝতে পারবো। তো এখানে দেখো, solution (800 meters run in 1 lap). ওকে, এখন দেখো 800 মিটার্স রান ইন 1 ল্যাপ, অর্থাৎ এই টোটাল একটা রাউন্ড যদি সে কমপ্লিট করতে চায়, একটা রাউন্ড ঘোরাই হচ্ছে 1 ল্যাপ। তো এখানে একটা রাউন্ড কমপ্লিট করতে চাইলে তাকে টোটাল 800 মিটার রোড ক্রস করতে হবে। তো এখানে দেখো দেয়ারফর 10,000 মিটার্স রান ইন 10,000 ডিভাইড 800 ল্যাপস, ওকে, ইকুয়াল, আমরা 10,000কে 800 দ্বারা ডিভাইড করি, দেখি কত হয়। 800 ডিভাইড 10,000, ওকে। দেখো এখানে 3 ডিজিটস, এখানে 3 ডিজিটস নিলে কম হয়ে যাবে, সো আমরা 4 ডিজিট নিয়ে করব। 4 ডিজিট হচ্ছে 1000। তো 1000-এর মধ্যে আমরা 800-কে 1 টাইমস দেব, 1 টাইমস 0 0, 10 থেকে 8 মাইনাস করলে 2, লেফট 200। নাও দেখো আমরা 0টাকে নিচে আসলাম, 800 দ্বারা 2000-কে ডিভাইড করতে হবে। নাও উই ক্যান টেক 2 টাইমস অফ 800, দেন দ্য নাম্বার ইজ 1600। খেয়াল করে দেখো, এখানে আমরা 10,000 মিটার রান করতে চাই, তো সেই ক্ষেত্রে আমাকে 12 টাইমস এটাকে রাউন্ড দিতে হবে, 12 টাইমস, ওকে। আমরা 1 2 3 4 এভাবে করে 12 টাইমস রাউন্ড দেওয়ার পরেও আমরা এখানে দেখি আরও 400 মিটার রাস্তা বাকি থাকে। এই 400 মিটার রাস্তার জন্য, যেমন ফার্স্টে আমি যে এক্সাম্পলটা দিয়েছিলাম যে 25 টাকার, সেখানে তুমি 2 ডেজে হচ্ছে 20 টাকা পাচ্ছ, বাকি 5 টাকার জন্য তোমাকে আরও 1 ডে ওয়েট করতে হচ্ছে, ওকে। তো এখানে আমাদের যে এই যে রিমেইনিং নাম্বারটা আছে, এর জন্য আমাদেরকে নেক্সট আরও 1 ডে ওয়েট করতে হবে। তো এখানে আমরা দেখো লিখব 12 ল্যাপস আর রিমাইন্ডার 400, ওকে, রিমাইন্ডার 400। আমরা 12 ল্যাপস দ্বারা 10,000 কভার করতে পারি না, 4000 রিমেইন থেকে যায়। এই 4000-এর জন্য আমাদের আরও 1 ল্যাপ এখানে রাউন্ডটা দিতে হবে। সো সেই ক্ষেত্রে আমরা কিছু কথা লিখব। If the people have to run the track 12 times, there are 400 meters remain, okay. So
people finish রানিং ইন দ্য, এখানে ছিল হচ্ছে আমাদের 12 প্লাস 1, আমরা 1টা প্লাস করলাম কেন, এই যে রিমেইন 400 মিটারের জন্য তোমাকে আরও 1 ল্যাপ রাউন্ড দিতে হবে। সো এখানে আমরা আর 13th, অবশ্যই কিন্তু আমরা এখানে 13 লিখব না, 13th লিখব, আই মিন 13 নম্বর, ঠিক আছে, 13 নম্বর, 13th ল্যাপ টু ক্রস 10,000 মিটার্স। ওকে, এটাই হচ্ছে অ্যান্সার। তো যাই হোক, তোমরা এটা খেয়াল রাখবা, যখনই আমাদের অর্ডিনাল নাম্বার করতে বলবে তখন আমাদের যে কোশ্চেনটা পাবো, আই মিন আমরা যে অ্যান্সারটা পাবো সেই অ্যান্সার থেকে 1 বেড়ে যাবে। ওকে, জাস্ট এতটুকু মনে রাখলেই হবে। অর্ডিনাল নাম্বারের ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কি হয়ে যাবে, 1 গ্রেটার হয়ে যাবে। 12 ছিল 13th হয়ে গেছে। আর যখনই অর্ডিনাল বলবে তখন আমাদের শুধু এখানে নাম্বারটা লিখলে হবে না, এখানে যেমন আমাদের ফার্স্ট এসটি অ্যাড করতে হবে। যেমন অর্ডিনাল নাম্বারের ক্ষেত্রে আমাদের কী কী অ্যাড হয় তোমরা একটু দেখো, যে 1 হলে সেটা হয় হচ্ছে ফার্স্ট, 2 হলে সেকেন্ড, 3 হলে থার্ড, 4 হলে ফোর্থ, 5 হলে ফিফথ, 6 হলে সিক্সথ, এরকম আমাদের অ্যাড হতে থাকে। ওকে, তো তোমরা যদি এই ম্যাথটা একটু ভালোভাবে খেয়াল করো, সেই সাথে দেখো আমরা এক্সারসাইজ 2তে চলে যাব। এক্সারসাইজ 2 এর ম্যাথ হচ্ছে 4 নম্বর। আমরা 4 নম্বর ম্যাথটা খেয়াল করি। দেয়ার আর 98,000 গ্রামস অফ রাইস অ্যাট আ হোম। ওকে, কোশ্চেনটা লিখে দিচ্ছি। কোশ্চেন 4, দেয়ার আর 98,000 grams of rice at a home if 650 grams of rice eaten every day, when will the rice finished? ওকে, এখানে দেখো আমাদের সুন্দর করে বলা আছে যে অ্যান্সার ইন অ্যান অর্ডিনাল নাম্বার। এখানে কিন্তু আমাদের বলা আছে অ্যান্সার ইন অ্যান অর্ডিনাল নাম্বার। সো আমরা বুঝতেই পারছি যে আমাদের অ্যান্সার যেটা আসবে সেটা থেকে 1 ডে বেড়ে যাবে। আচ্ছা, আমরা এই ম্যাথটার ক্ষেত্রে একটু খেয়াল করে দেখি। দেয়ার আর 98,000 গ্রামস অফ রাইস, টোটাল রাইস হচ্ছে 98,000 গ্রামস। ইফ 650 গ্রামস 650 grams of rice are eaten every day, I mean one day they can eat 650 grams of rice. So when will the rice finished? রাইস কখন শেষ হয়ে যাবে? এটা আমরা আরেকটা এক্সাম্পলের সাহায্যে বুঝতে পারি। যেমন এভরিডে
you take 2 ice cream. ওকে, তো প্রত্যেক দিন তুমি 2টা করে আইসক্রিম নিতে পারো। এখন তোমাকে যদি আমি 11 আইসক্রিম দেই, 11 আইসক্রিম, এই 11 আইসক্রিম নেওয়ার জন্য তোমাকে কতদিন ওয়েট করতে হবে? দেখো, তোমরা ফার্স্ট ডেতে তোমাকে দেওয়া হয়েছে 2, সেকেন্ড ডে 2, থার্ড ডে 2, ফোর্থ ডে 2, ফিফথ ডে 2। টোটাল আমরা 5th ডে পর্যন্ত আমরা টোটাল 10 আইসক্রিম পাবো। সো আমাদের এখানে যেহেতু 11 আইসক্রিম, এখান থেকে যদি আমরা ফিফথ ডেতে যদি আমরা 10 আইসক্রিম পাই, বাকি লেফট এখানে 1 আইসক্রিম। সো 1 আইসক্রিম তো তোমাকে দেবে না, এটার জন্য তোমাকে কি 6th ডেতে গিয়ে এখানে তুমি 1 আইসক্রিম পেয়ে যাবে। সো আমাদের দেখো যে এখানে যদি আমরা অ্যান্সারটা পেতাম 5, সো রিমেইন 1 থাকতো। এই 1-এর জন্য আমাকে আরও 1 ডে অ্যাড করতে হচ্ছে। ঠিক এই ম্যাথটার ক্ষেত্রে আমাদের একইভাবে অ্যান্সারটা করতে হবে। দেখো, সলিউশন $650 grams of rice is eaten in 1 day. Every day means 1 day. Therefore 98,000 grams of rice is eaten in 98,000 divide 650 days equal দেখো 98,000কে আমরা 650 দ্বারা ডিভাইড করব। তোমরা অবশ্যই একটু ডিভাইডটা ভালোভাবে খেয়াল করবে, এটা কিন্তু একটু ডিফারেন্স। 650 ডিভাইড 98,000, here the digit of divisor is 3 digit, so we should take 3 digits of this number. If we divide 980 by 650, the quotient will be 1 times 650 1 just 650. Here the remainder is 0 18 minus 5, sorry 8 minus 5 equal 3, there is no left. 9 minus 6 equal 3. Now we put the 0. Here the number is 3300. So we should divide 3300 by 650. Here we can take the multiples of 650. If we take 2 times, the number is 200, 5 to the 10, left 1, 6 to the 12, 13. Okay, 650 multiply 3, 3 0 is 0, 3 5 is 15, left 1, 3 6 is 18, 1 19. Now we should take more multiples of 650. Now we take 4 times, 400, 5 4 is 20, left 2, 6 4 is 24, and 2, so 26. Here the number is 3300. Now we can take more multiples. Just 650 multiply 5, 500, 5 5 is 25, left 2, 5 6 is 30, 32. Okay, this is the closest number of 3300. So we can take 5 times of 650. Now 5 3 2 0 0, 3250. Here the remainder is 0. 10 minus 5 equal 5, left 1, 2 3 3 0.
you should follow this number. Here the quotient is 15 and remainder is 50. Okay, here the 0 is remain. We should put this number in this position. Here the number is 500. Okay, তোমরা একটা বিষয় খেয়াল রাখবা, ডিভিশনের ক্ষেত্রে আমরা যখন কোনো ডিজিট এখান থেকে এখানে নিয়ে আসব, তখন এখানে যে নাম্বারটা পাবো সেটাকে অবশ্যই আমাদের কী করতে হবে, ডিভাইড করতে হবে। সেটা ডিভিজর থেকে স্মলার অর গ্রেটার যাই হোক না কেন। ইফ দিস নাম্বার ইজ গ্রেটার দ্যান ডিভিজর, we should divide it, but this is smaller than 650, so we should take 0 times of 650. Okay, we should take 0 times of 650. তাহলে 650 0 যা 0. Now this number is remainder. Okay, here the remainder is 500, so we can say the quotient is 150 and remainder is 500. So আমরা এখানে লিখতে পারি 150 days remain 500 grams. এখন একটু খেয়াল করো, 150 ডেজ এই রাইসটা ইউজ করার পরেও 500 গ্রামস রিমেইন থেকে যায়, অবশিষ্ট থেকে যায়। এই 500 গ্রামস তাহলে আমাদের নেক্সট ডেতে ইউজ করতে হবে। যদি আমরা ওয়ান ডেতে 650 গ্রাম ইউজ করে থাকি, বাট 500 গ্রামসের জন্য আমাদের নেক্সট ডে ওয়েট করতে হবে। সো therefore the rice will finished 150 days। এই যে রিমাইন্ডারের জন্য আমাদের 1 প্লাস করতে হবে, প্লাস 1 ডে ইকুয়াল 150 ফার্স্ট ডে। ওকে, এটাই আমাদের অ্যান্সার। একটু ভালোভাবে খেয়াল করে দেখবা। আর এই ম্যাথটার ক্ষেত্রে অবশ্যই তোমরা ডিভিশনটা ঠিকমতো করবে। আমরা ডিভিশনের ক্ষেত্রে অনেক সময় লাস্টে 0টা দিতে ভুলে যাই, সো এটা খেয়াল রাখতে হবে যে 0টা যেন কোনোভাবেই মিসিং না হয়ে যায়। ওকে, তো এটা একটু ভালোভাবে দেখবা। ওকে, আজকে তোমাদের ক্লাস এ পর্যন্ত। এটা নেক্সট পার্ট ইনশাআল্লাহ পরবর্তীতে পেয়ে যাবে। লেকচার 4 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।